আপনাদেরকে আবারও একটা ভয়ঙ্কর একটা রহস্যময় গল্প শোনাতে আমি চলে আসলাম। তাই এখনও আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন রহস্যে ভরা গল্প শোনার জন্য। আজকের গল্প বন্ধ দরজার ওপাশে। সেই ঘটনা নিয়েই, সত্য ঘটনা নিয়েই আজকের গল্প। তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই শুনুন। বর্ষার এক বিকেল, আকাশ কালো মেঘে ঢেকে আছে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠস ঠস ফপ ফপ করে, ঠেডেট ঠেডেট করে। গ্রামের মানুষজন দ্রুত ঘরে ফিরছে। এমন সময় একটি পুরনো বাস থেকে নেমে এলো রিয়াদ নামের এক যুবক। তাকে একজনে রিয়াদ বলে ডাকলো, কিন্তু আসলে তার নাম রিয়াদ নয়, তার নাম হলো সাইফুল ইসলাম। তার হাতে একটি ব্যাগ, মুখে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে না খাওয়া একটা পেরেশানি আর একটা হতভাগ্যের ভিতরে আছে। খুব পেরেশানি তার ভিতরে। কয়েকদিন আগে তার দাদা মারা গেছেন। মৃত্যুর আগে তিনি তার নামে গ্রামের পুরনো জমিদার বাড়িটি লিখে দিয়েছিলেন। গ্রামের মানুষ বাড়িটিকে অভিশপ্ত বাড়ি বলে ডাকত। সাইফুল এসব কুসংস্কারে বিশ্বাস করত না কখনই। এ নিয়ে গ্রামের মানুষের সাথে একটু ঝগড়াঝাটি হতো সাইফুলের। বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো। বিশাল লোহার গেট, চারদিকে আগাছা ভরা। কারণ ওই বাড়িতে তো সচরাচর কোনো মানুষ আসা যাওয়া করে না, যার কারণে এই অবস্থা। দেয়ালের প্লাস্টার খসে খসে পড়তেছে। মনে হচ্ছে বহু বছর কেউ এখানে থাকেনি। গেট খুলতেই কর্কশ শব্দ হলো, আর শব্দটা যেন একটু ব্যতিক্রমী হলো। তখন সাইফুল একটু অবাক হলো। কিরে, শব্দটা এমন হলো কেন? তখনও সে কিন্তু গ্রামের মানুষের কথা বিশ্বাস করত না, কিন্তু শব্দটা শুনে তার কেমন জানি লাগলো। সেই শব্দ শুনে পাশের বাড়ির এক বৃদ্ধ জানালা দিয়ে তাকালেন। এত বিকট শব্দ হচ্ছিল। পাশের বাড়ির লোকটি কিন্তু বুঝে ফেলেছে এখানে একটা কাহিনী আছে। তিনি ফিস ফিস করে বললেন, ছেলেটা এসে গেছে। সাইফুল শুনেও গুরুত্ব দিল না সেই কথাটা, কারণ সাইফুল তো কোনো মতেই কোনো কিছু বিশ্বাস করত না। বাড়ির ভিতরে ঢুকে সে দেখতে পেল বিশাল উঠান, মাঝখানে শুকিয়ে যাওয়া একটি কুয়া। মনে হচ্ছে সেই কুয়াতে অনেক দিন ধরে কেউ পানি তুলছে না, অব্যবহৃত। তার পশ্চিম পাশের করিডোরের শেষে একটি বড় কাঠের দরজা ছিল। দরজাটির ওপার মোটা শিকল ঝুলতেছে, সেটা সাইফুল দেখতেছে। আর কটকট কটকট কিরকির কিরকির করে শব্দ হচ্ছে। দেখলেই বোঝা যাবে এই বুঝি কেউ নাড়া দিয়ে ভিতরে ঢুকলো, কিন্তু তেমনই ঘটনাটা। ঠিক তখনই পিছন থেকে একজন বৃদ্ধ কণ্ঠে বললেন, ওই দরজার কাছে যেও না বাবা।
সাইফুল ঘুরে দেখল বাড়ির পুরনো কেয়ারটেকার করিম চাচা। তিনি বললেন, তোমার দাদা আমাকে বলে গেছেন এই ঘর কেউ খুলবে না। সাইফুল বলল, কেন চাচা? করিম চাচা উত্তর দিলেন না, তখন চুপ করে রইলেন। শুধু বললেন, সব প্রশ্নের উত্তর জানা ভালো না। সেদিন রাতে রিয়াদ একা ঘুমাতে গেল। রাত প্রায় তখন ৩টা। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। মনে হলো করিডোরে কেউ হাঁটছে, শব্দ পায়ের শোনা যাচ্ছে, কিন্তু টক 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 টক। ধীরে ধীরে শব্দটা পশ্চিম দিকের দরজার সামনে গিয়ে থামল। আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তারপর ফিস ফিস কণ্ঠ, আমাকে বের করো, আমাকে বের করো। সাইফুলের শরীর কেঁপে উঠল তখন। আগে কিন্তু তেমন কিছু বিশ্বাস করতো না, এখন সাইফুলের শরীর কেঁপে উঠল। সে দরজা খুলে বাইরে বের হলো, কিন্তু করিডোরে কেউ নেই। শুধু বন্ধ দরজাটা নীরবে দাঁড়িয়ে আছে। পরদিন সকালে সে করিম চাচাকে সব বলল। করিম চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, তুমিও শুনেছ? মানে? তোমার দাদাও শুনতেন এই কথাটা। এরপর তিনি আর কিছু বললেন না। রিয়াদের কৌতূহল বাড়তে শুরু করলো, কিন্তু তার নাম তো সাইফুল, এখানেও একটু গন্ডগোল আছে। তখন সাইফুল কৌতূহলটা অন্যভাবে নিতে শুরু করলো। সে বাড়ির পুরনো লাইব্রেরিতে খোঁজাখুঁজি শুরু করলো। ঘন্টার পর ঘন্টা ধুলো ঝাড়ার পর একটি পুরনো ডায়েরি পেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ে তবে সত্যের জন্য প্রস্তুতি থেকো। পাতা উল্টাতে সে দেখতে পেল অদ্ভুত সব সংকেত, সংখ্যা, চিহ্ন, পুরনো মানচিত্র, আরো কিছু নাম। একটি নাম বারবার লেখা, আরিফ, 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 আরিফ। সাইফুল তখন অবাক হলো। আরিফ ছিল তার বাবার ছোট ভাই, যে 15 বছর আগে নিখোঁজ হয়েছিল। গ্রামের সবাই বলতো সে মারা গেছে, কিন্তু কোনো লাশ কখনো পাওয়া যায়নি। সাইফুল তখন আরো অবাক হলো। রিয়াদ তদন্ত শুরু করলো। সাইফুল রিয়াদ তখন তদন্ত শুরু করলো, এই জিনিসটা কি করা যায়, ঘটনাটা বের করে আনতে হবে, সত্য ঘটনাটা। সে গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলল। কেউ স্পষ্ট কিছু বলতে চাইল না সাইফুলকে। তবে সবাই ভীত, ভয়ে মুখ খুলতেছে না। এখন মুখ খুললে যদি অন্য কিছু হয়ে যায়। শেষ পর্যন্ত গ্রামের এক বৃদ্ধ শিক্ষক মুখ খুললেন। তিনি বললেন, যেদিন আরিফ হারিয়ে যায় সেই দিন ওই বাড়িতে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল। তখন সাইফুল বলল, কি ঘটেছিল? সবাই জানে না, আপনি জানেন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন,
তোমার দাদা একজনকে বাঁচাতে গিয়ে নিজের জীবন নষ্ট করেছিলেন। সেই রাতেই আবার শব্দ শুরু হলো। এবার শুধু ফিস ফিস নয়, দরজার ভেতর থেকে যেন কেউ আঘাত করছে। থুপ থুপ থুপ। সাইফুল সাহস করে দরজার কাছে গেল। হাত রাখতেই দরজার ওপাশ থেকে ঠান্ডা বাতাস বের হলো। সে হঠাৎ শুনল, সত্যিটা খুঁজে বের করো। পরদিন সে ডায়েরির শেষ অংশ পড়তে শুরু করলো। পড়া শেষ, সেখানে একটি গোপন চাবির কথা লেখা ছিল। চাবিটি বাড়ির শুকনো কুয়ার ভিতরে লুকানো। বিকেলে সে কুয়ার ভেতর নামলো। অনেক খোঁজাখুঁজির পর একটি ছোট লোহার বাক্স পেল। বাক্সের মধ্যে ছিল মরিচা ধরা একটি চাবি। সেই রাতেই ঝড় শুরু হলো। প্রচুর ঝড়, বৃষ্টি, বাতাস, বজ্রপাত। বৃষ্টি, তীব্র বাতাস কাকে বলে? মনে হচ্ছে এরকম বাতাস আর কখনো হয় নাই। সাইফুল হাতে লণ্ঠন নিয়ে পশ্চিম পাশের করিডোরে গেল। তার বুক ধুকপুক করেছে। এখন কিছুটা সে বিশ্বাস করতে শুরু করলো। আগে তো কিছুই বিশ্বাস করতো না। চাবিটি তালায় ঢুকালো। ধীরে ধীরে তালা খুলে গেল। দরজা ঢেলে খুলতেই ঘন ধুলোর মেঘ উঠল। ভেতরে একটি গোপন কক্ষ। চারদিকে পুরনো ছবি, সংবাদপত্র, চিঠি, রক্তে ভরা ওয়ালের ভিতরে অনেক কিছু। মনে হচ্ছে এখনই রক্তগুলো ফেলে হয়েছে। টক টক করে, টস টস করে, ফোটায় ফোটায় রক্ত পড়তেছে। এগুলো দেখে সাইফুল আরো ভয় পেয়ে গেল। আর মাঝখানে একটি বড় লোহার সিন্দুক দেখতে পেল সাইফুল। সিন্দুক খুলতেই সত্য বেরিয়ে এলো। 15 বছর আগে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি জমি দখলের জন্য একটি শিশুকে হত্যা করতে চেয়েছিল। আরিফ ঘটনাটি দেখে ফেলেছিল। তাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। সাইফুলের দাতা গোপনে আরিফকে অন্য শহরে পাঠিয়ে দেন। সবাইকে বলা হয় সে মারা গেছে। এটাই ছিল তাকে বাঁচানোর একমাত্র উপায়। কিন্তু সেই সত্য কেউ জানতো না। সিন্ধুকে আরো একটি ঠিকানা ছিল। রিয়াজ সেই ঠিকানায় গেল। সাইফুল রিয়াজ যখন ওই ঠিকানায় গেল, সেখানে একজন মধ্যবয়স্ক মানুষ দরজা খুললেন। তার চোখে বিস্ময়। তিনি বললেন, তুমি কি সাইফুল? তিনি বলে উঠলেন, তুমি কি সেই রিয়াজ সাইফুল? সাইফুলের চোখ ভিজে উঠল। এটাই তো আরিফ। 15 বছর পর পরিবারের সঙ্গে তার পূর্ণ মিলন হলো। সব রহস্যের সমাধান হয়ে গেছে মনে হচ্ছিল। কিন্তু বাড়িতে ফেরার পর শেষ রাতে সাইফুল আবার সেই কণ্ঠ শুনল। আরেকটা দরজা আছে। সে ঘুরে দেখল পূর্ব দেয়ালে নতুন একটা দরজা।
যে দরজাটা আগে কখনো ছিল না। সাইফুল তখন আরো অবাক হয়ে গেল, কি হচ্ছে এগুলো? দরজার ওপরে লেখা, সত্যের শেষ অধ্যায় এখনো বাকি। তখন এই কথাটা দেখে সেই রিয়াদ সাইফুল কিছু বুঝতেছে না। তো দর্শক বন্ধুরা, এখন আপনাদের কাছে আমাদের এই গল্পের একটাই প্রশ্ন, কেন এই লেখাটা ছিল? আর তখন রিয়াদ সাইফুলের কাছে যে ঘটনাটা ঘটলো, তখন আপনি হলে কি করতেন? সেই মতামতটা আমাদের এখানে একটু তুলে ধরুন কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে এরকম রহস্যে ভরা গল্পগুলো আপনারা শুনতে পান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশায় আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।